সুন্নি বক্তাদের ওয়াজ শুনলে নবীর মহব্বত বাড়বে। আবার অনেক বক্তা আছে বাতিল, যাদের বক্তব্য শুনলে মনে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে আমরার মতো একজন মানুষ আছিল। ধরেন একজন বক্তা এরকম ওয়াজ করছে যে নবীজির স্ত্রীগণ বলতেছে আমাকে এটা কিনে দেন ওইটা কিনে দেন, আল্লাহর হাবিব নাকি বলতেছে যে এত কিছু দিতে পারবো না, বুঝে খাটলে থাকো নাইলে তালাক নিয়ে চলে যাও, তোমাদের চাইতে আরো বেশি সতীসাধী অনেক নারী আছে, আমাকে আল্লাহ মিলাই দিবে, এটা নাকি আল্লাহ রসুল বলেছেন। তো এই ধরনের কথা রাহমাতুল্লিল আলামিন নবী তিনার স্ত্রীগণকে বলবেন, এটা তো আমাদের বিবেকেই বাধা দেয়। অথচ নবীজির বিষয়টা ছিল এরকম, সাহাবাই কারাম একদিন দুই দিন তিন দিনও না খেয়ে থাকতেন, নবীজির স্ত্রীগণ না খেয়ে থাকতেন, এরপরে পেটের ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে যেতেন, কিন্তু যখনই নবীজিকে দেখতেন তিনারা পেটের ক্ষুধার যন্ত্রণা ভুলে যাইতেন। তাই সুন্নি আলেমদের ওয়াজ যে নবীজিকে দেখলে পেটের ক্ষুধার যন্ত্রণা মনে থাকতো না, আর সেখানে নবীজির স্ত্রীগণ না খাইতে নবীজিকে বিরক্ত হয়ে বলতেন যে এটা কিনে দেন, এটা দেন, এটা দেন না কেন, এটা পারেন না কেন, এই ধরনের কথা আওলাদ মানে রসুলের পাকেরা আহলে বাইত যারা আছে তাদের ব্যাপারে এগুলো মানায়। এই ওয়াজে বেশ কম আছে। ওয়াজ শুনলেই হবে না, ওয়াজের পিছনে অথেন্টিক দলিল আদিল্লা থাকতে হবে। নির্ভরযোগ্য সোর্স যদি না থাকে তাহলে ওই ওয়াজ শোনার চেয়ে না শোনা ভালো।